অর্থাৎ যারা আল্লাহকে তালাশ করে তারা শুধু দিনেই নেই তালাশ না, রাত্রেও তালাশ করে। কি বলেন আপনারা, রাত্রেও কি করে? এশার নামাজ পড়ে, আবার মসজিদে ফজরের নামাজ পড়বে। এর ভিতর মুখ বিশ্ব চ্যাম্পিয়ন, সে নোবেল পুরস্কার পায়, আরেকজনের এটা হইছে, আরেকজনের সেটা হইছে, আনি গদিত বসাই দেয়, আর জাতিকে এভাবে একটানে খতম করে। ঠিক না বেঠিক? অবস্থা এমনই চলছে বাংলাদেশের দীর্ঘদিন। ওয়ামানহাতুন আনিজ যুনুব রাওয়াহু তিরমিজি وقال عليه الصلاة والسلام الصلوات الخمسة والجمعة إلى الجمعة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। জামিয়া আশরাফুল উলুম হাজী মার্কেট মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও হেফজ ছাত্রদের ফাগড়ি প্রদান এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের আওয়াজ আর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, বাহিরে নীরব থাকবো, প্যান্ডেলের পূর্ব দিকেও নীরবতা অবলম্বন করব, মজলিসে যারা আছি তারা মনোযোগ দিয়ে কথা শুনব। আসলে মাহফিলগুলো এখন অনেকটি বেগতিক দিকে চলছে। আমরাও বছরে একবার মাহফিল করি জামিয়া ওসমানিয়া। তো পরিস্থিতি দেখি বুঝে আসে যে আসলে মাহফিলের গরজে খুব কম লোক আসে, অর্থাৎ দিন শিখবে এই উদ্দেশ্যে খুব কম লোক আসে। ঘোরাফেরা, রাস্তাঘাটে কোথায় কি বিক্রি হয়, খানা পিনা, এগুলি নিয়েই তুফান চলে। এবং মাহফিলের থেকেও, মাহফিলকে কেন্দ্র করে যে বাজার মিলে, এটা মাহফিলের থেকেও বড় হয়ে যায়। কি বলেন আপনারা? এটা প্রবাদ আছে, ঘরের থেকেও বারিন্দা বড়।
এখন মাহফিল থেকেও বাজার বড় হয়ে গেছে। যারা রাস্তাঘাটে আছেন, কোনো পথিক না, মুসাফির না, যারা মাহফিলকে কেন্দ্র করে বাড়ির থেকে আসার সময় বলছেন আমি মাহফিলে যাই, আমার সে সমস্ত ভাইদেরকে বলবো মেহরবানি করে প্যান্ডেলে চলে আসি। আল্লাহ আমাদেরকে অল্প সময় কিছু দিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেন। মুমিনের নেক আমলের কত দাম, যে সেটা আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? বলে হুজুর নেক আমল কি আবার অন্যের জন্য হয়নি? আল্লাহ নেক আমল সুরতে নেক আমল আর অন্যকে দেখানোর জন্য হয়, এটা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এখানে কি ভাই, এখানে কি আপনাদের কিসের কথা? বিলকুল নীরব থাকেন, একবার বলিনি আমি? ভুলে যাবেন না, মাদ্রাসায় উস্তাদের সামনে ক্লাস হয়, দেখছেন তো আপনারা? আমি আমার ক্লাসে যখন ক্লাস করাই তো ছাত্র তো বেশ কম আছে, বেশ কোনো জমাতে বেশি কোনো জমাতে কম। তা আমি পড়াইবার আগে কিন্তু দেখিনি ছেলেদের মনোযোগ আছে কিনা, বসা ঠিক মতো হইল কিনা। কথা বুঝুন না? কিছু অলস ছেলে আছে বসবার সময় টুলের উপর এমনি করি বসাতে, না এটা তো সে মজলিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম এভাবে কথা শুনতেন, মাঝে মাঝে ফাঁকিয়ে মনে করত যে এটা একটা পাথর অথবা টিলা, এজন্য মাথায় এসে বসতো, লড়চড় ছিল না। আর এখন বসে বসে মাহফিলের ভিতরে বুট বাদাম খায়। চিন্তা করছেন কথাটা? বাদাম টিবে বুট খায় না, মনোযোগ দিয়ে কিছু সময় কথা শুনবো। আল্লাহ তাআলা যেন মজলিসের আদব রক্ষা করে কথা বলার শোনার তৌফিক দান করেন। এটাকে একটা ক্লাস মনে করতে হবে। ক্লাস আরবিতে দর্স বলে, পাঠদান। আমার কথা বুঝেননি আপনারা? আমি এই এলাকায় কিছু এই এলাকায় জাগির থাকি, আপনাদের খেয়ে দমদমা মাদ্রাসায় পড়ছি। আশরাফিয়া, দমদমা আশরাফিয়া মাদ্রাসা কি পড়ছি আমি। সপ্তম শ্রেণী পর্যন্ত এখানে লেখাপড়া করছি, তৃতীয় শ্রেণী থেকে নিয়ে 3 বছর ছিলাম। একটু বড় হয়েছি আর তারপর জাগির নিছি। এর আগে ছোটবেলা কোথায় রমণীহাটের থেকে পশ্চিম দিকে বাহাদুরপুর, সেখান থেকে আমরা 8-10 জন সাথী ছিলাম। সকালে 8টা বাজে আম্মাজান খানার ব্যবস্থা করে দিতেন, এরপরে দৌড়ের উপরে আসি, এখানে 10টা ক্লাস ধরতাম, এ পুরা পথ হাঁটতাম। বর্ষাকালে মন্দারহাট হইয়া এদিকে যে মিজি বাড়ি আছে এখান দিয়েও সমস্যা ছিল, ফুল ছিল না, তো মন্দারহাট হইয়া ঘুরে তারপর দমদমা মাদ্রাসায় লেখাপড়া করছি।
এজন্য আপনাদের অনেক অবদান, বিশেষ করে আমার উপরে, আমি এই কথা স্বীকার করতে হবে। যে সমস্ত মুরব্বীদের আমরা থাকাকালীন যারা মুরব্বী ছিলেন তারা তো আজ দুনিয়াতে নাই, কিন্তু এখনো বেশিরভাগ সময় লম্বা আলোচনা দোয়া যখন করি তা আল্লাহর কাছে বলি যে আল্লাহ, ছোটবেলা থেকেই জাগির রয়েছি, কিছুদিন ফরেনা বোর্ডিং এ গেছি, তো যাদের বাড়িতে জাগির ছিলাম, যারা রান্না বান্না করে খাওয়াইছেন, যারা আপ্যায়ন করছেন, ছাত্র ছাত্রী সহ অভিভাবক বিন্দু যারা দুনিয়াতে নাই তাদেরকেও মাফ করে দেন, যারা দুনিয়াতে আছে তাদেরকেও মাফ করে দেন। এটা আমাদের হক, এই দোয়াটা করা কি হক। এরপরেও দোয়াতে আরেকটা আদব আছে, সেটা কি আমার আপনার জানা নাই, হয়তো অনেকেই আমার উপরে দয়া করছেন আমি জানিও না, খেয়াল নাই। তা এক কথা এইভাবে দোয়া করা যে আল্লাহ, যাদের জন্য দোয়া করা আমার উপরে হক, কর্তব্য, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। তা আমি বলতেছিলাম এটা একটা ক্লাস, কতক্ষণ গুড়ি গাড়ি চলে গেলাম না, এখান থেকে কি নিলাম, আজকের এই ক্লাসে কি হলো, কারণ আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি, শুনছেন না, হাদিস পাঠ করছি, এর আলোকে কোরআনুল কারীমে কি বলেন, হাদিসে কি বলে সেটাকে নিয়ে যাব, উদাসীন হব না। বর্তমানে বাংলাদেশ যেরকম উদাসীনতার মধ্যে যাইতেছে, বিশ্বাস হয় কি আপনাদের? এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কর্মের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলের উপরে কি হবে, আমলের উপরে ভিত্তি করে তোমাদের শাসক নিযুক্ত হবে। যদি আমল ভালো হয় তো শাসক ভালো হবে, আর আমল খারাপ হলে শাসক মন্দ হবে। নতুবা বর্তমানের যাকে ধরিয়ে নি ক্ষমতা বসায়, বা কেউ আছে জোরে বসে না, কথা বুঝেন নাই, তার গতি কিরকম, সাধারণ মানুষও বুঝে দিতেছে। আমার আজকে পথে আসবার সময় খেয়াল হলো, থানবী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ভারতের থানাবুন ইউপিতে একটা জায়গার নাম। তো সেখানে আল্লাহর এই বুজুর্গকে হাকিমুল উম্মত বলা হতো। তো তিনি একটা ঘটনা লিখছেন, কয়েক এলাকাতে একটা অল্প বুঝওয়ালা মানুষ আর কি, কিছু থাকে না নেই বলেন, বুঝ সবাই সমান নাকি না, সে বিশাল এক খেজুর গাছে উঠছে, উঠতে উঠতে এখন খেজুর গাছের মাটিতে উঠার তো প্রয়োজন নাই, কথা বুঝুন না। সে বুঝলো যে কয় বলে খেজুর গাছে বলে কাঁটা আছে, কই কাঁটা তো লাগে না, আস্তে আস্তে উঠি, এর করে করে উঠা এখন উপরে যায় দাঁড়াইছে, তো কাঁটা তো থাকে উপরের দিকে না, উঠবার সময় তেমন গায়ে লাগে না, এটা তো উপরের দিকে থাকে, কিন্তু গাছের থেকে নামবার সময় তো এখন কাঁটা সবগুলো তার দিকে, কথা বুঝুন না, তাকাই রইছে, এখন যেদিকে নামবার চেষ্টা করে গায়ে কাঁটা দিয়ে দেয়। খেজুর গাছের মাটিতে উঠাই চিৎকার শুরু করছে, লোকজন জমা হয়ে গেল। এখন এত বড় খেজুর গাছ, ছোট কোনো বাচ্চা না যে তাকে আস্তে শূন্য করে কোলে করে নিয়ে আসবো, তাও আবার কাঁটার বাজার সেখানে, কি বলেন আপনারা, কাঁটা, শুধু কাঁটা, কারণ আগার মধ্যে নামতে তো সব কাঁটা। তা এখন
লোকজনে যে আসলো, কারো কোনো বুদ্ধি আসে না। হঠাৎ করে একজনে বলল, আমাদের এলাকাতে একটা খালাসি আছে। খালাসি চিনেননি আপনারা? কি খালাসি? সাধারণত আমার অঞ্চলে বুঝে যারা সামলা কি করে খালায় তাদেরকে বুঝে না। যেটা বন্দর অঞ্চলে, বন্দর বুঝেননি? বন্দর কয় যেখানে বড় বড় জাহাজ আসি ঘাটায়, বন্দর অঞ্চলে খালাসি বলা হয় যারা জাহাজ থেকে, খাদ্যের জাহাজ থেকে এগুলি মাথায় করে উপরে আনে, জাহাজের থেকে কিভাবে আনবে, কাঠ কিভাবে দিবে, এ পদ্ধতি তারা ভালো বুঝে। কোনো জিনিস পড়ে গেলে এটারে কিভাবে উঠাইবে, কোন মানুষ যদি সেখানে গভীর পানির মধ্যে পড়ে যায় তো তারে কিভাবে উঠাবে, এই জাতীয় বিষয়গুলো তাদের বুঝাচ্ছে। এক লোকে বলল, আমাদের এলাকায় খালাসি আছে, সে খুব তড়িৎ বুদ্ধি রাখে, তো তাকে খবর দিন। আনার পরে সে অনেকক্ষণ গাছের দিকে তাকাইল, লাজেন ইঞ্জিনিয়ার আর কিনা, কথা বুঝুন না। গাছের দিকে একবার তাকায়, বেড়ার দিকে তাকায়, আবার তলার দিকে তাকায়, পরে গেল ঠিক আছে, মাথায় আসছে। কি আসছে মাথা? এটা শুনিল, একটু শুনেন। সে বলল, কয়েক গাছ থেকে 10 হাত লম্বা একটা রশি আনো, মোটা রশি। দাসের থেকে গাছের থেকে 10 হাত লম্বা একটা মোটা রশি আনো, তো দেখবা তোমাদের এই ভাইকে নামানো সহজ হয়ে যাবে। এরা তো মনে করছে যাক একটা বুদ্ধি পাওয়া যেতেছে, তাড়াতাড়ি লম্বা রশি একটা দিয়া বাঁশের আঘাত করে কোন রকম তার গাছের মাথিতে যে লোকটা তাকে উঠি বলল যে লাও, এটা লাও, লইয়া তোমার কোমরের মধ্যে শক্ত করে বাঁধো। শুনেননি আপনারা? তোমার কোমরে শক্ত করে বাঁধো। তো সে বাঁচবার জন্য সবাই পাগল না? সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, শুধু বাঁচবে, অথচ তার পিছনে সন্তান আছে, সে সিঙ্গাপুর যায়। কথা বুঝেননি আপনারা? তার পিছনে কি আছে? খন্তা। খন্তা চেনেননি আপনারা? যেটা দিয়ে কবর খনন করে, এটারও খন্তা কয়। নামো, তো তোমার এটা কোমরে বাঁধাও, তো বাঁধছি, বাঁধছি। এবার 5 জনের একটা দল বানাইছে, শক্তিশালী 5 জন লুকানো। এরপরে রশিদের 10 হাত রয়েছে না, বলেন লম্বা কিছু না, 10 হাত লম্বা হবে যেন, ধরো। তো রশি প্রত্যেকের হাতে 5 জনের হাতে দিছে, দিয়া বলছে কয় যখন আমি 1 2 3 বলবার লগে এক যুগে জোর করে টান দিবে। শুনছেন নি কথাটা? আমার কথা শুনেন। হেরা মনে করছে বুঝি মাশাআল্লাহ ভালো একটা পদ্ধতি বলতেছেন, কিরকম 1 2 3 কয়, কথা বুঝেন নাই? এই লোকটাকে নামাইবার সময় ইংরেজি ব্যবহার করে কিয়া 1 2 3। এখন যখন 5 জনে শক্তি দিয়া টান দিছে, তো সেখান থেকে পড়ি কি হয়েছে বলেন? হ্যাঁ না, হয় নাই, ছিঁড়ি গেছে। এটা কোন কি গেছে? শুধু মারা গেছে বলে কি হয়নি? সেখান থেকে পড়লে মারা যাইতো, তবে ছিঁড়তো না। এখন ফেসারে যে পড়ছে, টানের সাথে মাথা একদিকে চলে গেছে, পা আরেক দিকে চলে গেছে, ভাঙি চুরি সব তছনছ হয়ে গেছে। এখন সবাই তাকে ধরছে, খালাসিকে তুই কি করলি? এই লোকটা যদি সেখান থেকে পড়তো, এরপরও আমরা ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করলাম, হয়তো বাঁচত। তুই তো তারে ছিঁড়ি ফেলাইছ। কনা আমি তো মনে করছি এরকম কত মানুষকে তো কুফের থেকে এবং জাহাজের নিচে হঠাৎ করে পড়ে গেছে, এভাবে রশি দিয়ে 4-5 জনের টান দিছি আর উঠে গেছে। চিন্তা করছেন নি কথাটা? কোথায় কুফের থেকে
রশি দিয়ে উঠানো আর গাছের মাটির থেকে রশি দিয়ে নামানো দুটোটা কি সমান নেই? বাংলাদেশ যার হাতে অমুক বিশ্ব চ্যাম্পিয়ন, সে নোবেল পুরস্কার পায়, আরেকজনের এটা হইছে, আরেকজনের সেটা হইছে, আনি গদিত বসাই দেয় আর জাতিকে এভাবে একটানে খতম করে। ঠিক না বেঠিক? অবস্থা এমনই চলছে বাংলাদেশের দীর্ঘদিন থেকে। কর্মকার, আমাদের কর্ম খারাপ হয়ে গেছে। ঠিক না কথাটা? রাসূল বলেন আমালুকুম উম্মালুকুম। অনেকে অনেক চিন্তা দেশে ইসলামী হুকুমত করি ফেলবে, না আগে সংশোধন হও। কি বলেন আপনারা? আগে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সংশোধন করো, এরপরে ইসলামের স্লোগান উঠাইও। পাঁচ ওয়াক্ত নামাজে তো ঠিক নাই, দাঁড়ির ঠিক নাই, লেবাস এখনো আসে নাই, ফরজ ওয়াজিব সুন্নত তো অনেক দূরের কথা, ফরজ ওয়াজিব গুলো আদায় করে না। আর মাঠে কি ইসলামী স্লোগান দিলে এমনি হয়ে যাবে? না, আগে কোরআন কারিমে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এত সুন্দরভাবে আমার আপনার রব, আমার আপনার প্রভু আমাদেরকে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাতে বলছি? আগুন বলতে কি বুঝছেন? বলেন জাহান্নাম। তুমি তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কোরআন মাজিদে আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ। কে ডাক দিছেন? বলেন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাকে কে তোমার রব্বে কারীম দয়ালু মেহেরবান প্রভুর থেকে তোমাকে কে ভুলাই দিল, দোকায় ফেললো? তোমাকে কেন, তুমি কেন অন্যদিকে যেতেছ? তুমি কেন বামপন্থী হয়ে যেতেছ? তোমাকে তোমার রব প্রতিদিনে ডাকেন এবং কি শেষ রাত্রে উঠিও রব্বুল আলামিন বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। দুনিয়ার নিকটতম আসমানে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আরশ নিয়ে আসার পর ডাকেন শেষ রাত্রে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। তোমাদের কি কেউ আছে, এমন কেউ আছে কিনা যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব? হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা। তোমাদের কেউ কি অভাব অনটনে ছেলে মেয়েদেরকে নিয়ে কষ্টে আছো, থাকার বাসস্থান নাই, খাওয়ার ব্যবস্থা নাই, ফেরেশানি জীবন কাটাইতেছ, শীতের বস্ত্র নাই? আমি আল্লাহ গরিব না? আমি আল্লাহ গরিব না? আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, আমি তোমার রিজিকের ফয়সালা করে দিব। অন্য এজন্য রাসূল বলেন, ইজা সাআলতা ফাসালিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছে চাও, যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তখনও আল্লাহর কাছে চাও। আমাদের সাহায্যের দরকার নেই কিনা?
আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহমুখী হওয়ার জন্য দাওয়াত দিয়ে গেছেন। কত সুন্দর কথাবার্তা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে, তোমাদের বলতে কারে বুঝেছেন? কিয়ামত পর্যন্ত পুরা উম্মত, বুঝছেন এই কথাটা? আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে দিতেছি, এই দুইটি বস্তুকে যদি মজবুত করে ধরো তো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। আমাদের দেশে যে লোকটি খারাপ হয়ে যায় তাকে বলে গুমরাহ, পথভ্রষ্ট, বলেনি কিনা? যে লোক চোর ডাকাতি করতে করতে মানুষের মধ্যে তার একটা খারাপ স্বভাবের কথা প্রকাশিত হয়ে গেছে, এই লোকটাকে মানুষে বলে পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। যে লোক মদ পান করে, নারী নির্যাতন করে, যে লোক বিভিন্ন পাপাচারে লিপ্ত, এমন লোককে দুনিয়ার ভালো মানুষগুলো বলে এই লোকটা রাস্তা হারাইছে, পাগল হয়ে গেছে, এই লোকটা বিভ্রান্তির শিকার হয়েছে, এই লোকটা পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। ঠিক না বেঠিক? বলেন কি না? আল্লাহ, কারণ কি? আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে গিয়েছি, এই দুটি বস্তুকে যদি মজবুত করে ধরো তো আমার উম্মত জেনে রাখিও তোমরা কখনো গুমরাহ হবে না। কখনো শব্দ কি বলছেন? তোমরা গুমরাহ হবে না, এভাবে বলেন না, বলছেন কি কখনো তোমরা গুমরাহ হবে না। একটি হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত বলতে কি বুঝছেন আপনারা? টুপি মাদবানি সুন্নতের কথা বলছে না? না, এগুলি তো আছে, অর্থাৎ আল্লাহর রাসূল যে তরিকা চলছেন না, কথা বুঝেন না? এই তরিকাগুলো জানতে আল্লাহ রাসূলের জীবনের যত বাণী ছিল সেগুলিকে জানা লাগে না রে বন্ধু? আল্লাহ রাসূলের তরিকা চলতে হইলে রাসূলের যত বাণী ছিল সে বাণীগুলো জানতে হবে নি? আমাদের মধ্যে কিছু ভাই আছে কামনে তার খারাপ কনকা নমাজ পড়ে তো না, কথা বুঝুন। হে ইমানদার তো আল্লাহকে এক জানে, বন্ধু। ইসলামের মধ্যে কি শুধু ঈমান আনার পর আর কি কাজ নাই? আছে নাকি না? অনেক কাজ রয়েছে। আল্লাহু আকবার। এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামকে ছাড়ো তো তুমি সবচেয়ে বড় আবেদ হবে, আল্লাহওয়ালা হবে। বলেন সুবহানাল্লাহ। কারে ছাড়বেন লেগুস? হারামকে ছাড়তে বলছে। আমি সুদি লেনদেন করি, ঘুষ খাই, মদ পান করি, দুনিয়ার যত গুনাহ আছে, আল্লাহর যত নাফরমানি আছে সব নাফরমানি করি। আর চা দোকানে বসে বসে কয় দিলটা ভালো আছে, দেখবি আল্লাহ আমাদেরকে এমনি জান্নাত দিয়ে দিব। এটা দিলবালা কথা বুঝেননি আপনারা? কার হাতের কি দিলবালা? হাতে মদ পান করে, সুদি লেনদেন করে, আর কোন দিলবালা আছে, দিলে কোনো বাজে ভেজাল নাই। তোর দিল যদি বালাই হইতো, আয় হায়, তো তুমি তো মদ ছাড়তা। কারণ মদ এটা কোন একজন মুসলমানের পানীয় বিষয় হইতে পারে না, পারেনি কিনা? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আল্লাহর হুকুম মোতাবেক চলার
জন্য যা যা প্রয়োজন, সেখানে ছোট করে তো বললাম, এই দুটি বস্তুকে যদি, কোরআন আর হাদিসকে যদি আমরা ধরে রাখতে পারি, আল্লাহ রাসূলের বাণীকে যদি ধরতে পারি, 30 পারা কোরআন মাজিদকে যদি ধরতে পারি, অর্থাৎ সেগুলি শিখবো আর মানবো, আমল করব, তা আল্লাহর হাবিব বলেন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। এজন্য কার তালাশ করতে হবে? আল্লাহকে পাওয়ার তালাশ করতে হবে। আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়, বান্দা আল্লাহকে কিভাবে পেয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার সব জিনিস হারাইলে পাওয়া যায়, তার বিকল্প পাওয়া যায়। পাওয়া যায় নাকি বন্ধু? দোকানে আগুন লেগেছে, টাকা থাকলে আবার দোকান হবে। বিবি মারা গেছে, আবার যদি ভাগ্যে থাকে বিবাহ করবে, আছে না নাই? দুনিয়ার সব জিনিস হারাইলে পাওয়া যায়, কিন্তু কেউ যদি আল্লাহকে হারায় সে আর কিছুই পায় নাই। না কথা বুঝেন? কেউ যদি আল্লাহকে হারায় সে কি আর কিছু পাইছে বলা যাবে? সব হারাইছে। এজন্য যারা আল্লাহওয়ালা তারাই দ্বীনি মাহফিলের কথা শুনলে পাগল ফারা হয়ে ছুটি আসে। কোথায় আসে? কেন আসে? তাদের একটাই উদ্দেশ্য হলো তারা আল্লাহকে খোঁজে, আল্লাহকে কিভাবে রাজি করা যায়, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবেন, সে পথ খুঁজতে থাকে। এজন্য আল্লাহর এক বুজুর্গ বলেন, তালেবে মৌলা কো হরদম आगे बढ़ना चाहिए, ये न पहुंचो के सफर नज़दीक है या दूर है। तालिबे मौला को हरदम आगे बढ़ना चाहिए, ये न पहुंचो के सफर नज़दीक है या दूर है। जरा अल्लाह की তালাশ করে আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবে, আমি কিভাবে কাজ করলে আল্লাহ আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন, সেটাকে যারা খুঁজতে থাকে তাদেরকে ওই কবি বলেন, যারা সত্যিকার আল্লাহর খুঁজে থাকে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার তালাশে নেমেছে, তারা কখনো পিছপা হয় না, তালাশ করে না, এই কথা বলে না আল্লাহকে পাইতে আর কতদিন লাগবে, বরং সর্বদাই আল্লাহর পথে এগিয়ে চলে। ঠিক না বেঠি? আল্লাহর পথে কি চলে? এগিয়ে চলে। আরেক বুজুর্গ বলেন, রাহ তলব মে সব সওয়ার হ্যায়, প্যাদা মিসলে গুবার মাই হুম, তেরি গুলজার মে सब तू गुल है, बस एक अगर हूँ तू खार मैं हूँ। अल्लाह के बंदा बोलेन, अल्लाह আপনাকে তালাশ করার রাস্তায় নিজেকে দুর্বল মনে কইরা সমস্ত মুমিনদের কথা বলেন, কয় সবাই তো ঘোড়সাওয়ার, অর্থাৎ আপনার পথে চলার জন্য ঘোড়ার উপরে সাওয়ার হয়ে রাত্র দিন ইবাদত আর মেহনত করে চলছে। আসেনি কিছু বান্দা? আল্লাহর বান্দা মেহনত করেনি? কিরকম? আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে, দৈনিক 5 ওয়াক্ত মসজিদে যায়, আবার দৈনিক সপ্তাহে একবার জুমাতে যায়, আবার আশপাশে কোথাও যদি তালিমের ব্যবস্থা থাকে, মাহফিলের ব্যবস্থা থাকে, সেখানেও রাত্রে যায়। জানি কিনা? হজ করার জন্য যায়, এত লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কি জন্য যায়? আল্লাহকে পাওয়ার জন্যই তো যায়। ঠিক না বেঠি? যদিও কিছু মানুষ বাড়ির নামটি হাজি বাড়ি লাগাবার জন্য যায়, তবে আল্লাহর অনেক বান্দাই আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার জন্যই ঘুরে। ঠিক না বেঠি? আবার
শীতের ভিতরে ওযু করে, ঠান্ডা শুধু তা না, রাত্রের গভীরে ঘুম থেকে সজাগ হইয়া শেষ রাত্রে উঠা আল্লাহ ওযু করে। আল্লাহ সেখানে আবার দুই চার রাকাত নামাজ পড়ে, আল্লাহর দরবারে জিকির করে, এরপরে আবার কান্নাকাটি করে, দোয়া করে। এই সব কিছু মেহনত কিসের জন্য? জোর করি বলি, আল্লাহকে রাজি করার জন্য না। এই লাইনে তো চলছে মৃত্যু পর্যন্ত কিভাবে আল্লাহকে রাজি করবে। এজন্য এক বুজুর্গ তো বলতেছেন, লারা তলব মে সব সওয়ার হয়, প্যাদা মিসলে গুমার মাই হুঁ, তেরি গুলজার মে সব তু গুল হয়, বস একাগার হুঁ, তু খার মাই হুঁ। কয় আল্লাহ, তোমার তালাশে সবাই ঘোড়ার উপর সওয়ার, আর আমি শুধু কেবল পায়ে হাঁটা চলছি। আমার মধ্যে এখনো তলব সৃষ্টি হয় নাই, আমার গতি আসতে। নামাজ পড়বো আর কি, মাদ্রাসায় যাব আর কি, আবার হজ করব আর কি, এখনো তো সময় আছে। না না, আল্লাহর যারা সত্যিকার আল্লাহকে তালাশ করে, তারা কোনো কাজ বিলম্ব না করে অগ্রসর হতেই থাকে। ঠিক না বেঠিক? तेरे गुलजार में सब तो गुल है, बस एकागार हूँ, तू खार मैं हूँ। আল্লাহ, তোমার এই পৃথিবীটার মতো বাগানের মধ্যে সবগুলোই হলো যত নেককার বান্দা আছে, তারা সবাই ফুল। কিন্তু আল্লাহ, আমি ফুল সাজতে পারি নাই, তবে ফুল গাছের কাঁটা হইলেও আছি। বলেন সুবহানাল্লাহ। নিজেকে বিলীন করে দিয়ে বলছে, तेरे गुलजार में सब तो गुल है, बस एकागर हूँ, तू खार मैं हूँ। এজন্য বন্ধু, আজ কিসের কারণে নামাজ ছাড়লাম, কিসের কারণে বিবি ধরলাম, মা বাবাকে কষ্ট দিতেছি, না কথা বুঝুন না? আবার কিসের কারণে সুদি লেনদেন করতেছি, কিসের কারণে ঘুষ খাইতেছি, একটু চিন্তা করেন। কেন আমি পথ বেছে নিলাম? আমার আল্লাহ তো বলেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। হে জগৎবাসী, আল্লাহই হলেন ধনী আর তোমরা সবাই হইলা ফকির আর মিসকিন। শুনছেন নি কথাটা? কোরআন মাজিদে আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের মধ্যে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ। সামাদের অর্থ কি বন্ধু? যিনি সারা পৃথিবী, যার কাছে মুখাপেক্ষী। আল্লাহ প্রধানমন্ত্রীও আল্লাহর কাছে মুখাপেক্ষী, এমপি মন্ত্রীরাও আল্লাহর কাছে মুখাপেক্ষী। ঠিক না বেঠিক? বলে কেমনে হুজুর? বিপদে পড়লে চাই না কি? তুফান আইলে খালের মধ্যে কি কয়, নদীর মধ্যে কি কয়? আরে বরকতের দোয়া পড়েনি কিনা? তখন হিন্দুরা পর্যন্ত ঈশ্বর বাদ দিয়ে কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বলেনি কিনা? সারা পৃথিবী আল্লাহর কাছে মুখাপেক্ষী, আর আল্লাহ এমন এক সত্তা যিনি কাহারো কাছে মুখাপেক্ষী না, যিনি কাহারো কাছে কিনা মুখাপেক্ষী না। এজন্য কয় এমপির জন্য, কেউ মন্ত্রিত্বের জন্য, বন্ধু কেউ বড় ধনশীল হওয়ার জন্য আল্লাহর নাফরমানিতে লেগেছে, আল্লাহর হুকুমকে অমান্য করতেছে। এক বুজুর্গ বলেন, रफातों की जुस्तुजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार फरआम सर झुका कर देखिए। रफातों की जुस्तुजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार फरआम सर झुका कर देखिए। আল্লাহর এক বান্দা দুনিয়ার সমস্ত মাতাল যারা হয়ে গেছে, কেউ মদ লইয়া মাতাল, কেউ নারী লইয়া মাতাল, কেউ জায়গা জমিন নিয়ে মাতাল, কেউ চাকরি নকরি নিয়ে মাতাল, আল্লাহকে ভুলে গেছে। কেউ বন্ধু বিদেশে মানুষ নেওয়ার পিছনে মাতাল,
কেউ এমপি হওয়ার জন্য মাতাল, কেউ মন্ত্রী হওয়ার জন্য মাতাল, কেউ আবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মাতাল, আল্লাহকে ভুলে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর ওই বুজুর্গ বলেন, রাফাতু কি জুস্তুজুমে ঠোকরে তু খা চুকে। হে দুনিয়ার মানুষ, তুমি বড় হওয়ার জন্য, তুমি মর্যাদা পাওয়ার জন্য, তুমি নেতৃত্ব দেওয়ার জন্য তুমি টাকার মালিক হওয়ার জন্য বহু চেষ্টা করতেছ, চেষ্টা করতে যায় তুমি লাঞ্ছিত হয়েছ। হয়নি কি বন্ধু? এমপির গাড়িতে মাঝে মাঝে ছিঁড়া জুতা মারে, ঠিক না বেঠিক? মন্ত্রীর গাড়িতে পচা ডিম মারে। তার প্রতিপক্ষ আছে না? প্রতিপক্ষ মন্ত্রীর গাড়ি তো কি করে, যে মন্ত্রীর প্রার্থী মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, তার গাড়ি তো তার প্রতিপক্ষরা মাঝে মাঝে কি করে, লাঞ্ছনাজনক অনেক কিছু মারে, তার বিরুদ্ধে স্লোগান দেয়। বুজুর্গ বলেন, রফাতু কি জুস্তুজু মে ঠোকরে তু খা চুকে। তুমি উন্নতির পথে, উন্নতির তালাশে কতই না হুঁশটা খেয়েছ, কতই না আষাঢ় খেয়েছ, কতই না লাঞ্ছিত হয়েছ। কাস্তানে ইয়ার ফরাম সরজুকা কর দেখিয়ে, আসো তোমার রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দেখো। এই দরবারে কেউ, আল্লাহ এই দরবারওয়ালাকে রাজি করি, দুনিয়াতে আজ পর্যন্ত কেউ লাঞ্ছিত হয় নাই। ঠিক না বেঠি? এই দরবারওয়ালাকে রাজি করে, এই দরবারওয়ালার গোলামি করে, আল্লাহর দরবারের গোলামি করে, দুনিয়াতে কোনো মানুষ লাঞ্ছিত হয় নাই। আস্তানে ইয়ার ফরআব সরজুকা কর দেখিয়ে। আমি কোরআন মাজিদের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, অর্থ এবং হাদিসের অর্থ বলে আলোচনা শেষের দিকে যাব। অর্থাৎ যারা আল্লাহকে তালাশ করে, তারা শুধু দিনেই তালাশ না, রাত্রেও তালাশ করে। কি বলেন আপনারা? রাত্রেও কি করে? এশার নামাজ পড়ে, আবার মসজিদে ফজরের নামাজ পড়বে, এর ভিতরেও সে তার নিত্যদিনের আমল বানিয়ে নিছে। রাত্রে যখন 3:30 ঘড়িতে বাজে, তখন শীতেও তাকে বাধা দেয় না, দুনিয়ার কোনো আরামায়েশও তাকে বাধা দিয়ে রাখতে পারে না। সে তাড়াতাড়ি উঠা জরুরত থেকে ফারেগ হয়ে উজু করে, উজু করে আয়সা দুই রাকাত করে কয়েক রাকাত নফল নামাজ পড়ে, যেটাকে কি বলে? তাহাজ্জুদ বলে। কোরআন মাজিদে তাহাজ্জুদের কথা কি বলেন আল্লাহ? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কিছু নেক বান্দা আছে, মুমিনদের মধ্যে এক দল এমন আছে যাদের রাত্র যখন গভীর হয় তখন তাদের ফাঁস বিছানার থেকে পৃথক হয়ে যায়। এটা বুঝছেন কথাটা? ফাঁস বিছানাতে কি হয়? পৃথক হয়। অর্থাৎ তখন আর শয্যায় যে বিছানায় ছিল, এই বিছানাতে আর শুয়ে থাকে না, উঠে যায়। তখন উঠে কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। তাদের রবকে তারা ডাকে ভয় আর আশা। কি বলেন? শুনছেন নি কথাটা? কি করে? ভয় আর আশা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের ভয় কেমন হওয়া দরকার শুনেন, মুমিনের আবার আশাও কেমন হওয়া দরকার। খলিফাতুল মুসলিমিন, ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যদি এই কথা ঘোষণা হয়, সমস্ত মানুষকে জান্নাত দেওয়া হয়েছে,
একটা লোককে জান্নাত দেওয়া হয় নাই, তাকে জাহান্নামে দেওয়া হবে। ওই ময়দানে মাহশরে আমি তখন ভয়ে অস্থির থাকবো, হইতে পারে ওই লোকটা আমি। বলেন সুবহানাল্লাহ। কি ভয় দিলের মধ্যে, আবার আশাটা কেমন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ঘোষণা করে দেন, শুধু আমি আমার একটা বান্দাকে জান্নাত দিব, নবী রাসূল ব্যতীত সাধারণ উম্মতের মধ্যে একটা মানুষকে আমি জান্নাত দিব, আমার তখন এত বড় আশা থাকবে, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুমিন গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে, মাওলায়ে কারীমকে ডাকে, তার রবকে ডাকে। কি বলে ডাকে, কেমনে ডাকে? খাউফাউ ওয়া তামা, দিলের মধ্যে ভয় আবার দিলের মধ্যে আশা নিয়ে ডাকে। কারণ কোরআন মাজিদে বলছেন আল্লাহ, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। কে বলছেন এই কথা? এজন্য আল্লাহ তাআলা বলেন রাত্রের গভীরে তাদের ফাঁস বিছানার থেকে পৃথক হয়, আর তারা তাদের প্রভুকে ডাকে ভয়ে আর আশায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই বান্দাগুলো আল্লাহ তাদেরকে বলেন আমি যা তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এদের প্রশংসা করেন। কি বলছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন রাসূল রাত্রের কিছু অংশ আপনি তাহাজ্জুদের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, মানে তাহাজ্জুদ পড়েন। কি করেন? তাহাজ্জুদ পড়েন। কয়টা আপনার জন্য অতিরিক্ত, আপনার জন্য কি? কাসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রব আপনাকে হয়তো মাকামে মাহমুদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যে মাকামে মাহমুদ মানে মুফাসসিরিনে কেরাম বলেন শাফাআতে কুবরা, আল্লাহ রাসূলকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার যে জায়গা দান করবেন সেটাকে মাকামে মাহমুদ বলে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়ছি, আর একটা মুসলিম শরীফের হাদিস পড়ছি। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য তাহাজ্জুদ পড়া একান্ত কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল কাকে বলে? রাত্রে তাহাজ্জুদ পড়া, দাঁড়িয়ে আল নামাজের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করা, সিজদা করা, রুকু করা, রাত্রে জাগ্রত থাকি ইবাদত করা, এটাকে আরবিতে কি বলে? কিয়ামুল লাইল বলে, আবার তাহাজ্জুদও বলে। আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহা দাবুস সালিহিন। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, এই তাহাজ্জুদ যদি কেউ আদায় করে তার ৬০টি ফজিলতের কথা বলেন। কটা ফজিলত? ৬০টা ফজিলত। ১ নাম্বার ফাইন্নাহু দাবুস সালিহিন, কেননা এই তাহাজ্জুদ এটা তোমার শুধু একা আমল না, তোমার পূর্বে নবী রাসূল আল্লাহ ওয়ালারা নেককাররা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা ফজিলত না? কি ফজিলত? যে এটা হলো আল্লাহ ওয়ালাদের আমল। কার আমল? নবী রাসূলের আমল। নাম্বার ২ ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের নৈকট্যতা লাভ করা যায় তাহাজ্জুদের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে রাত্রে বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে কাঁদে,
তো রব্বুল আলামিন তার এই ডাকাকে কখনো ফিরাই দেন না, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় দোয়া যেটি টাইমে কবুল হয় তার মধ্যে একটি টাইম হলো কি তাহাজ্জুদের সময় দোয়া কি হয় কবুল হয়। তাহলে এক নাম্বার ফজিলত কি গেছে, এটা অতীতের, বলেন মুখস্থ করেন, অতীতের নবী রাসূল আল্লাহ ওয়ালাদের কি ছিল, বলেন আদত ছিল, কি ছিল, তাহাজ্জুদ পড়া। আল্লাহর নবীদের কি ছিল, বলেন আদত ছিল। আর সুলাহা নেককার আল্লাহ ওয়ালাদের আদত ছিল। নাম্বার 2, ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমার নৈকট্যতা লাভ হবে তাহাজ্জুদের দ্বারা। 3 নাম্বার, ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত, তোমাদের জীবনের গুনাহগুলিকে মুছে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ক নম্বর গেল, 3 নম্বর। 4 নাম্বার, ওয়া মানহাতুন মিনাজ যুনুব, গুনার থেকে আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমাদেরকে বাঁচাই দিবেন। এই 4টা ফজিলত রয়েছে তাহাজ্জুদ পড়ার মধ্যে, আছে না নাই বন্ধু? এইগুলিকে খুঁজি অন্য হাদিসে, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, as-salawatul khams, দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ আছে, শুনছেন নি আপনারা? ফজর নামাজ পড়ার পর যোহর পর্যন্ত এর মধ্যবর্তী যদি যত সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ থেকে যদি বান্দা বাঁচে, তো আল্লাহর হাবিব বলেন এর মধ্যবর্তী ফজর থেকে যোহর পর্যন্ত যদি ছোটখাটো কিছু গুনাহ হয়, তা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দা আবার কি আছে, যোহর পড়তে আসছে, আবার যোহরের পর থেকে আসর পর্যন্ত অনিচ্ছাবশত বান্দার জন্য যদি কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, যেটাকে সগীরা গুনাহ বলেন, কবিরা গুনার থেকে যদি বিরত থাকে, আল্লাহর হাবিব ঘোষণা করেন এই যোহর থেকে আসরের সময়ের ভিতরে সগীরা গুনাহকে রব্বুল আলামিন মেহেরবানি করে মাফ করে দিবেন। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, শুধু তা না, আল্লাহর হাবিব বলেন ওয়াল জুমাআতু ইলাল জুমাআতে, এক জুমার থেকে আরেক জুমায় সপ্তাহভর যদি বান্দা গুনার থেকে, কবিরা গুনার থেকে বাঁচে, আল্লাহর হাবিব বলেন শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত এই পুরো এক সপ্তাহ যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তার জীবনের এই 1 বছরের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। শর্ত কি, বান্দা কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে না, কথা বুঝুন। কবিরা সগীরা বাংলা কোনছেন, বড় ছোট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় ছোট, ছোট গুনাহ আরো অনেক। কোরআন মাজিদে আয়াতে বলে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, বান্দার যত নেক আমল আছে, ওযু, কথা বুঝেন আপনারা, এবং ওযু, গোসল, আল্লাহ আল্লাহ, তার যত জীবনে যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওই সবগুলো গুনাহকে মুছে দেয়, বলেন সুবহানাল্লাহ। তবে কবিরা গুনার বিষয় হলো যেগুলোকে কবিরা গুনাহ বলা হয়েছে, এলে খবর নিয়ে আজকে তো বলার সময় নাই, অনেক লম্বা কি রয়েছে, সূচি রয়েছে কবিরা গুনাহ কোন কোন গুনাহ হয়। এক কথা খেয়াল রাখবেন, বান্দা যদি কোনো সগীরা গুনাহ বারবার করতে থাকে, এটাও কবিরা গুনাহতে রূপ নেয়। কথা আমার বুঝেননি আপনারা? এটাও কি না, কবিরা গুনাহর রূপ নেয়। আমাদের দেশে কয় না নি, কই গা এই সাইলেল চুরি করতে করতে, সুয়ারি চুরি করতে করতে গিয়ে শাহারি চুরি গেছে, চোর হয়ে গেছে, কয় নাকি না? আগে চুরি করতে গিয়া বলেন না, নারিকেল সুপারি মানুষের পুকুরের মাছ, আর হাতে কি করে ব্যাংক চুরি করে, ব্যাংক পুরা কি করে ফেলাই, আবদ্ধ করে সবাইকে জায়গা মতো বেঁধে সেখান থেকে চুরি করে, ডাকাতি করে। তো কেউ যদি কোন সগীরা গুনাহ, কেউ ছোট গুনাহ কেউ যদি নিয়মিত করে, কয়টা তো ছোট গুনাহ, কয়টাও বড় গুনাহে পরিণত হবে। আর কেউ যদি বড় গুনাহকে নিয়মিত করতে থাকে, তো এটা শেষ পর্যন্ত শিরকের দিকে চলে যাবে, এই লোকটা মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
তা আল্লাহর হাবিব বলেন, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই বান্দা যদি গত বছর রোজা ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখছিল, এই বছর যখন রোজা আসবে এর ভিতরে যদি কোনো কবিরা গুনাহ না কইরা থাকে, তো আল্লাহ পুরো এক বছরের সব সগীরা গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুনছেন আমার কথা? কিন্তু শর্ত হইল ইজা তানাবাল কাবাইরা, যখন বান্দা কবিরাত থেকে বিরত থাকবে। কোরআন মাজিদে এক জায়গায় আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এত সুন্দর করে আল্লাহ বলেন, কয় বান্দা যদি কবিরা গুনার থেকে বাঁচে, কার থেকে বাঁচে? আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিব এবং তাকে ইজ্জতের এক মাকাম জান্নাতে তাকে প্রবেশ করাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি তার জিহ্বাকে হিফাজত করলো আর লজ্জাস্থানকে হিফাজত করলো, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জন্য তাকে জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ কইরা তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি হলাম। বলেন সুবহানাল্লাহ। আমি জামিন তাকে জান্নাতে নেওয়ার। কয় জিনিস বলেন না? কবে জিনিস? মুখ আর লজ্জাস্থান। মুখের দ্বারা কোন গুনাহ হয় না আমাকে দেখান। আল্লাহ তাআলা যেন আমার আপনার জুবানকেও হেফাজত করেন। সবাই বলি আমিন। খেয়াল রাখলে হেফাজত হবে। রাসূল আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে শব্দই বের হয়, আল্লাহর একজন হিফাজত সংরক্ষণকারী ফেরেশতা আছে, তাৎক্ষণিকভাবে লিখে নেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কি ফজিলত জানেননি? একবার এক এক হাদিস, অনেক হাদিস আছে। সুবহানাল্লাহ খায়রুম মিনাল